বোতাম নাকিছে মানে তার ব্রেক চেঞ্জ করতে হবে, সে ব্রেক চেঞ্জ করতে পারছে না, এনে ফুল টাইট দিছি। হ্যাঁ, তারপরে দেখেন আমি চাকা ঘুরে, উনি একটু ব্রেকটা চাপ দিন ভাই, কষ্ট করে দেখেন। তো আপনারা যারা দেখেন। হ্যাঁ অনেক নিচে নেমে দেখা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আহ অনেক সময় ড্রাম খেয়ে যায়। ড্রাম খাওয়ার পরেও আপনারা হয়তো বা ব্রেক শু নতুন লাগান, কোনো ফায়দা নাই। ড্রামটা কাজ করাবেন নতুন ব্রেক শু দিয়া, তাহলে ভালো চলবে। তবুও ভাই আপনার যে অবস্থা আছে ব্রেক শুরা আপনি চেঞ্জ করলে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, বুঝছি, যদিও আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি হয়তো বা বাইক দীর্ঘদিন চালাতেছেন না, এই জন্য সমস্যা। তো আশাবাদী আপনাদের যারা মনে করেন এই লোকে কাজ করাবেন না কেন, অবশ্যই পরিপূর্ণভাবে কাজটা করাবেন, তাহলে সমস্যা হবে না। আজকে ভাইয়া আর কি চেন স্প্রকেট লাগাইছে, চেন স্প্রকেট নতুন আনলাম, নতুন লাগাইছি, যদিও আমাদের কাছে সবকিছু আছে ইনশাল্লাহ। আর কি এইচ ডিলাক্সের চেন স্প্রকেট কিন্তু লাগবে। গ্লামার বাইকের চেন স্প্রকেট অন্যান্য গাড়িতে লাগে, সমস্যা নাই, একই মাল আমরা লাগিয়ে দিছি, অরিজিনাল ইন্ডিয়ান হিরো। তো আশা করি বাইকে চালার মনে হবে। আর কিছুদিন আগে উনি অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে বাইকটা পড়া ছিল, উনিও প্রায় বছর ইঞ্জুরি। তো ওনার জন্য দোয়া করবেন সবাই, যে উনি দ্রুত সুস্থ হয়ে যায়। আর চেন লাগানোর সময় দেখবেন আপনারা একটু উইক যে না থাকে, উইক থাকলে কিন্তু চেনের সকেটটা আবার নষ্ট হওয়ার দ্রুত সম্ভাবনা বেশি আছে। তো এখানে দাগ আছে, দাগ, এই দাগ মিলিয়ে চেনে টাইট দিবেন, তাহলে হয়তো আপনার চেনটা টাল হওয়ার সুযোগ পাবে। অনেক সময় কি হয়, এখানে যেমন 1 2 3 4 দাগের পরেও কোনো ধরনের উইক নেই, কিন্তু তবু আমরা বলতে চাচ্ছি যে দাগগুলো সুন্দর করে 2 দিকে মিলানোর পর আপনারা চেনাটা দিবেন। তো হয়তো বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন আর কি কি হিসেবে বলবেন আমাদেরকে? নিয়ে বসছিলাম, হ্যাঁ বাইক নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, তারপর পিছন দিয়ে আইসা 1 মাস গাড়ি স্মাইলি দিল আমার প্রাইভেট প্রাইভেট। এই বাইক নিয়ে আপনি মারি দিছে। তো আসলে মানুষের লাইফে কখন বিপদ হয়ে যায় কেউ বলতে পারে না। একটু ব্রেকও ধরে নাই গাড়িটা, আফসোস, পালায় দিয়ে চলে গেল। আফসোস আসলে। 1 বছর কষ্ট করলাম। হ্যাঁ, এটা বললাম ভাই, আমি কাস্টমারকে বললাম, আসলে দর্শক হয়তোবা আপনি সচেতন, কিন্তু আপনাকে যে মারবে সে সচেতন না। তো আসলে একটা মানুষের জন্য আজকে কিন্তু ভাইয়ের 1 বছর ইঞ্জুরি সে বসেছিল। তো অবশ্যই আমরা যারা বাইক চালাবো একটু সতর্ক হয়ে চালাবো, যেন আপনার জন্য অন্য একটা মানুষের 1 বছর নষ্ট না হোক। হয়তোবা এরকম সমস্যা আপনার হতে পারে, তো একটু সাবধানে বাইক চালাবেন, তাহলে হয়তোবা এরকম একটা মানুষের জীবন থেকে 1 বছর হারিয়ে না যায়। তো হয়তোবা বুঝতে পারছেন আপনারা, বাইক চালাই সবাই, আমরা বাইক প্রাইভেট সবাই চালাই, কিন্তু কথা হচ্ছে যে কোনো কারণে নিজের জন্য যে অন্যের জীবন নষ্ট না হয়। যেমন 1 বছর ধরে সে বাইকটা চালাতে পারে না, তার জীবিকা নির্ভর ছিল তার বাইকটা, কিন্তু সে 1 বছর ধরে বাইক চালাতে পারে না। তো হয়তো বা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।